আলাইহিস সালামের সাহাবীরা আল্লাহ পাক এদেরকে তাকওয়া দিয়ে অন্তরকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালামের এক সাহাবী এক এলাকায় গেছেন, সেখানে যায় দেখেন ওই ধর্মের লোকরা, মুসলমান না অন্য ধর্মের লোক, হয়তোবা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, মুসলমান না অন্য ধর্মের লোক। তো নবী আলাইহিস সালামের সাহাবী সেখানে যাওয়ার পরে দেখেন এই সমাজের মধ্যে যে দল নেতা, এই গোত্রের যে নেতা, এই এলাকার যে নেতা, এই নেতাকে সবাই সেজদা করে। কি করে? সেজদা করে। ইসলামের সেজদা করা জায়েজ আছে? এই নেতাকে সেজদা করে। নবী আলাইহিস সালামের সাহাবী নবী আলাইহিস সালামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ওই এলাকার মধ্যে গেলাম, যা দেখলাম সমাজের সবাই তাদের নেতাকে সেজদা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদের নেতা, আপনি তো আমাদের নেতা, আমারও মন চায় আমরা সবাই আপনাকে সেজদা করব। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী আলাইহিস সালাম তখন বললেন, না না না, আমাকে সেজদা করা যাবে না, মাখলুককে সেজদা করা যাবে না, হারাম। তো নবী আলাইহিস সালামকে যদি সেজদা করা হারাম হয়, তাহলে আপনার আমার কবরের মধ্যে সেজদা করা জায়েজ হবে? কোন মাখলুকাতকে সেজদা করা জায়েজ হবে? সেরা মাখলুকাতের মধ্যে নবী আলাইহিস সালাম শ্রেষ্ঠ, সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় সাত আসমানে নেবার আগে সিরিয়ার মসজিদ, মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাসের মধ্যে সমস্ত নবীদেরকে একত্র করে আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে দিয়ে ইমাম বানায়া, সমস্ত নবী এবং রাসূলদেরকে মুক্তাদি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে দুই রাকাত নামাজ পড়াইছেন। আমাদের নবী হলো ইমাম, সমস্ত নবী এবং রাসূল হইছে কি? মুক্তাদি। সমস্ত নবী এবং রাসূলদের ইমামকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই সিজদা করার যদি এরকম জায়েজ থাকতো, সিজদা করার উপযুক্ত কে থাকতো? আমাদের নবী থাকতো। মেরা দোস্ত, আমাদের দেশের মধ্যে তো ফিরকার কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই। প্রত্যেকটা দল যুক্তি দিয়ে বলবে তাদের দলটা সঠিক। কি বলবে? তাদের দলটা সঠিক। আপনি যে কোনো ফিরকার লোকদের সাথে আপনি কথাবার্তা বলবেন, তারা বিভিন্ন ভাবে আপনাকে বুঝাবে যে সে যেই দলটা গ্রহণ করছে এটা কি সঠিক দল। যান একটা আহলে কোরআনের কাছে যান, হিজবুত তাওহীদের কোন একটা লোকের কাছে আপনি যান, কাদিয়ানীদের কোন ব্যক্তির কাছে আপনি যান, বা আপনার কাছে আসুন, তারা এভাবে আপনাকে বুঝাবে, প্রমাণ করবে যে তাদের দলটাই সঠিক, তাদের দলটা কি সঠিক। তাহলে আপনার এখন করণীয় কি? আপনি এখন কোন দিকে যাবেন? কোন দিকে যাওয়া উচিত আপনার? যারা মাজারে সিজদা করে, নামাজ নাই কালাম নাই, নামাজ নাই কালাম নাই, মাজারে কি করে? সিজদা করে, কবরকে সিজদা করে, কোনো নামাজ কালাম নাই। নামাজ জিজ্ঞেস করছে, নামাজ তুমি পড়ো? আমি পড়ি। ওই দেখলাম না তো, আমি বাতিনি ভাবে পড়ি। কিভাবে? বাতিনি ভাবে পড়ি। কয়ক্ত নামাজ? কয়ক্ত? 50 ওয়াক্ত। নামাজ তো 5 ওয়াক্ত। তোমরা মানো রাসূলের কথা, আমরা মানি আল্লাহর কথা। নাউযুবিল্লাহ। ওই যে নবী আলাইহিস সালাম গেছিলেন মিরাজে, আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। তো নবী আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কি হাদিয়া পাইলেন? পাইলাম 50 ওয়াক্ত নামাজ। ও সর্বনাশ, আমার উম্মতের জন্য 2 ওয়াক্ত ছিল, তাই তারা করে নাই। তাড়াতাড়ি যান, আপনার উম্মতের জন্য অনেক কষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি যান। এরকম করে প্রায় 9 বার পাঠাইছে।
এরপরে যখন 5 ওয়াক্ত আসছে, মুসা আলাইহিস সালাম বলছেন আবার যান। তো নবী আলাইহিস সালাম বলছেন না, আমি আর যাইতে পারবো না, আমার শরম লাগে। কতবার যখন যায়, নবী আলাইহিস সালাম কি বলছেন, আমার শরম লাগে, আমি আর যাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ কমায়া যখন 5 ওয়াক্ত করছেন, তখন নবী আলাইহিস সালামকে বলা হয়েছে, আমার হাবিব, আপনার উম্মতকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কিন্তু আবার কমায়া 5 ওয়াক্ত বানানো হলো, কিন্তু আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেব। কেন? মা ইউবাদদিলুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ পাকের কথা পরিবর্তন হয় না। আল্লাহ পাকের কথা কি হয় না? পরিবর্তন হয় না। 50 ওয়াক্ত বলছি, পড়বে 5 ওয়াক্ত, সওয়াব কয় ওয়াক্তে? 50 ওয়াক্ত। এলো হাদিস। শিখলে কি 50 ওয়াক্ত বাতিনি ভাবে পড়ে। কিভাবে পড়ে? বাতিনি ভাবে পড়ে, 50 ওয়াক্ত পড়ে। এই যেরকম ফেরকা, তাদের কাছে যাবেন, তারাও এরকম ভাবে বিভিন্ন প্রকারের দলিল দিয়া আপনাকে তাদের দলের অন্তর্ভুক্ত করতে চায়। আপনি কোন দলে যাবেন? কি করবেন আপনি? আমরা তো অনেক কিছু সওয়াবের কাজ মনে করি কি এই কাজটা সওয়াব, কিন্তু আসলেই গুনাহ। আসলেই কি গুনাহ? আসলে আমাদের আমলগুলো বরবাদ হচ্ছে। আমি দিন থেকে দূরে সরে যাচ্ছি, ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, অশান্তির দিকে আমি আগায় যাচ্ছি, জাহান্নামের দিকে আমি আগায় যাচ্ছি। আমল তো, যে কোনো আমল তো আল্লাহ পাক আপনার কবুল করবেন না। আচ্ছা বলেন তো দেখি, আমাদের রবের কোনো কিছু দরকার আছে? কোনো কিছু দরকার নেই। আমরা সারা দুনিয়ার মানুষ যদি নামাজ কালাম না পড়ি, জিকির না করি, কোরআন তেলাওয়াত না করি, মসজিদেই না আসি, পৃথিবীর সমস্ত মসজিদগুলো যদি বন্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ, যদি হয়ে যায়, আমরা ইবাদত করা বাদ দেই, আমার আল্লাহ পাকের কোনো অসুবিধা আছে? কোনোই সমস্যা নাই। আল্লাহ পাক আপনার ইবাদতের মুখাপেক্ষী নন, আমি আমার রবের মুখাপেক্ষী। আমার রব কোনো আমলের মুখাপেক্ষী নন। যে আমলটা না করলে কোনো ক্ষতি হয়ে যাবে, নাউজুবিল্লাহ, কিছুই হবে না। সারা দুনিয়ার মানুষ কোনো ইবাদত না করলে আল্লাহ পাকের কোনো কিছু আসে যায় না, কোনো কিছু আসে যায় না। কিন্তু আমলগুলো কেন করতেছি? আল্লাহ পাকের হুকুম তাই, আল্লাহ পাকের হুকুম তাই। আমলগুলো কিভাবে করতে হবে? নবী আলাইহিস সালামের সুন্নাহ মোতাবেক করতে হবে। নবী আলাইহিস সালামের সুন্নাহ কারা সবথেকে বেশি পালন করছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামকে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের জীবন থেকে বেশি মুহাব্বত করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। দেখেন আপনি উহুদের প্রান্তে যে নবী আলাইহিস সালামকে যেভাবে তীর মারা শুরু করছিল সাহাবায়ে